থেকে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 4 ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন। রিডিং কম্পিটিশন সিন যেটা রয়েছে প্রথমেই রয়েছে আওয়ার রানওয়ে কাইট। অ্যান্সারগুলো দেখে নাও, না করতে দেখে নাও। দ্য উইন্ড অন দ্যাট পার্টিকুলার ডে ওয়াজ, সেই দিনকার বাতাস কেমন ছিল? কন্ডাক্টিভ টু কাইট ফ্লাইং। কন্ডিউসিভ টু কাইট ফ্লাইং, এটার অর্থ হচ্ছে যে ঘুড়ি ওড়ানোর জন্য সহায়ক। 2 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর স্টাম্বেলড হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে যখন ঘুড়িটা আনছিল তখন তার উপরে সে পড়ে যায়। দ্য বিগ হোল ইন দ্য কাইট ওয়াজ মেড বাই দ্য ন্যারেটরস এলবো, ন্যারেটর যে কনুই সেটা সেই ঘুড়িটার উপরে বিরাট বড় একটা গর্ত করে দিয়েছিল। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফাউন্ড দ্য ওল্ড লেটার, সেই পুরনো চিঠিটা তারা কোথায় খুঁজে পেয়েছিল? ইন দ্য লাইট হাউস। দ্য কাইট সেলড অ্যাওয়ে ওভার টু দ্য, সেই ঘুড়িটা কোথায় চলে গেছিল? দ্য মেইনল্যান্ড। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেখে নাও। দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট বিফোর দ্য উইন্ড ফেল, মানে বাতাস পড়ার আগে ঘুড়িটাকে তাদের প্রস্তুত করতে হতো। 2 নম্বর হচ্ছে সিন্স দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস দ্য কাইট সোয়ার্ড হাই ইন দ্য স্কাই, বাতাস যেহেতু খুব ভালো ছিল সেই কারণে তাদের ঘুড়িটা দ্য কাইট সোয়ার্ড হাই ইন দ্য স্কাই, যে ঘুড়িটা একদম আকাশে উঠছিল। ওটা ওখানে জুড়ে দেওয়া যেতে পারে লাইক এ বার্ড, পাখির মতো। 3 নম্বর রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, তারা দৌড়ে গিয়েছিল লাইট হাউসে, কেন না কিছু কাগজ সংগ্রহ করার জন্য। স্টেটমেন্ট ছিল আর রিজিন ছিল, তো রিজিন ছিল দ্য রেড পেপার ওয়াজ নট অ্যাভেলেবল ইন দ্য হাউস, বাড়িতে লাল রঙের কাগজ ছিল না। স্টেটমেন্ট কী হবে? উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, তারা কী করেছিল যে ওই দে টুক হবে, উই টুক না করে দে টুক করলে বেটার, যে তারা কি করেছিল যে হাতের কাছে যেটা পেয়েছিল সেটা নিয়েছিল। সিটিং রুমে বুককেসের মধ্যে একটা পুরনো চিঠি ছিল। স্টেটমেন্ট দেখো, ক্লড লুক ফুলিশ, ক্লডকে বোকা বোকা লাগছিল, কেন না দ্য স্ট্রিং অফ দ্য কাইট স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট ফ্লিউ অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, তার সেই ঘুড়ির যে সুতো সেটা কেটে গিয়েছিল আর সেটা মূল ভূখণ্ডের দিকে উড়ে গিয়েছিল। না বাবা, ওটা হবে না। স্টেটমেন্ট যদি বলে ক্লড পুলিশের মতো বোকার মতো দাঁড়িয়েছিল, তাহলে বোকার মতো কেন দাঁড়িয়েছিল? সে যে ঘুড়িটা ওড়াচ্ছিল সেই ঘুড়িটার সুতো কেটে গেছিল, ঘুড়িটা উড়ে চলে গেছে, কেটে চলে গেছে, সেটা হবে রিজন। দ্য স্ট্রিং অফ দ্য কাইট স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট ফ্লিউ অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, শেষে আছে। এটা এরকমভাবে সরাসরি বাক্যটা এরকমভাবে নেই। দ্য স্ট্রিং অফ দ্য কাইট স্ন্যাপড, SNAPPED, and the kite flew away over the mainland. And the kite flew away over the mainland. এবার দেখে নাও আছে কবিতা ফেবেল। The mountain and the squirrel were involved in altercation. Altercation, that means হচ্ছে কোয়ারেলিং, মানে কোয়ারেল। অল্টারেশন কথার অর্থ হচ্ছে ঝগড়া। 2 নম্বর হচ্ছে দ্য মাউন্টেন কল দ্য স্কিউরেল লিটিল প্রিক টু মক হিম, তাকে ওই বিদ্রুপ করার জন্য বলেছে, মক হিম। দ্য ওয়ার্ড স্প্রে মিন্স লাইভলি, জীবন্ত। দ্য স্কিউরেল হ্যাজ নো ডাউট অ্যাবাউট দ্য মাউন্টেন্স হিউজ সাইজ, যে পাহাড় যে বিরাট বড় এটা নিয়ে স্কিউরেলের কোনো সন্দেহ ছিল না। প্রশ্ন ছিল হোয়াই ডাজ বার্ন মেনশন দ্য কনস্টিটিউয়েন্টস অফ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, কেন উল্লেখ করেছে? কি তারপরে পুরোটা লিখতে হবে তো। বার্ন মেনশনস দ্য কনস্টিটিউয়েন্টস অফ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার টু শো দ্যাট এভরিথিং ইন নেচার, whether big or small, has its own importance and contributes to the complements of the world. এক কথায় হচ্ছে থিমটা লিখতে হবে, মূল থিমটাকে লিখতে হবে, যে এভরিথিং ইন নেচার, whether big or small,
প্রকৃতিতে যা কিছু আছে সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, হ্যাজ ইটস ওন ইম্পর্ট্যান্স, তার নিজের একটা গুরুত্ব রয়েছে, অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য কমপ্লিটনেস অফ দ্য ওয়ার্ল্ড, কন্ট্রিবিউট টু দ্য কমপ্লিটনেস অফ দ্য ওয়ার্ল্ড, যে যারা কিনা প্রত্যেকেই তাদের অবদান রেখেছে এই পৃথিবীকে সম্পূর্ণ করার জন্য, টু দ্য কমপ্লিটনেস অফ দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখে নাও, এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন ট্যালেন্টস ডিফার উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট। বলো দেখি। The preference means that every person has unequal and skilling, and these abilities vary from one individual to other. সব থেকে তোমাকে যেটা মাথায় রাখতে হবে এই প্রশ্নটার অ্যান্সার করার সময়, এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, কিন্তু প্রত্যেকের সামর্থ্য আলাদা, প্রত্যেকের গুণ আলাদা, এবং কেউ কারো থেকে সুপিরিয়র বা ইনফিরিয়র নয়, এটা মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকের একটা নিজস্ব গুণ রয়েছে। পিঁপড়ে খুব ক্ষুদ্র একটা প্রাণী, তো পিঁপড়ের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেটা হাতির মধ্যে নেই। হাতি বিরাট বড় একটা প্রাণী, তার একটা আলাদা গুণ রয়েছে। তাই বলে কি মানে আমাদের হাতি হলেই চলবে, পিঁপড়ের দরকার নেই? কেঁচোর দরকার আছে, কৃষকের বন্ধু। দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট ডিফারেন্ট ক্রিয়েচার্স হ্যাভ ডিফারেন্ট এবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস, যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের সামর্থ্য রয়েছে, গুণ রয়েছে। নো ওয়ান ইজ সুপিরিয়র অর ইনফিরিয়র, মানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, বিকজ এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন স্পেশাল ট্যালেন্ট, কারণ প্রত্যেকের একটা বিশেষ সক্ষমতা রয়েছে। আনসারটা দেখে নাও। এটা একটা রিপোর্ট, কারণ শুরুতেই প্লেস রয়েছে। When a British bird watcher documented a small bird nesting in the wetlands of what is now called Salt Lake in 1875, Bengal's riverbanks used to throw with wilderness. যখন একজন ব্রিটিশ পক্ষী পর্যবেক্ষক একটা ছোট্ট পাখির বাসাকে দেখায় একটি জলাভূমিতে, যেটাকে বর্তমানে এখন বলা হয় সল্ট লেক, সেটা দেখিয়েছিল 1875-এ বাংলার এই নদীর তীরবর্তী অংশে। সেই কারণে কি বর্তমানে এখনও পর্যন্ত সল্ট লেকে বৃষ্টি হলে জল জমে, কারণ ওটা ওয়েটল্যান্ড ছিল, নিচু জায়গা ছিল, তার বৃষ্টি হলেই জল জমে। এই কালকে পরশু দিনে বৃষ্টি দিয়ে তো 1 হাঁটু জল হয়ে গেছে। হ্যাঁ, ও তো আর বললাম। অলমোস্ট 150 ইয়ার্স লেটার, প্রায় 150 বছর বাদেও, রিসার্চার ফ্রম দ্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগেইন স্পটেড দ্য চেস্টনাট ক্যাপড ব্যাবলার, যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থিমেলিয়া প্ল্যাটিয়া, ইন দ্য রিভারাইন গ্রাসল্যান্ড অফ হাওড়া, মেকিং দ্য ফার্স্ট ডকুমেন্টেড ব্রিডিং পপুলেশন অফ দিস এলিউসিভ বার্ড ইন সাউথ বেঙ্গল ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মানে প্রায় 150 বছর বাদে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা আবারও সেই পাখিটাকে, যাকে 1875-এ দেখা গেছিল, চেস্টনাট ক্যাপ ব্যাবলার, একে দেখা গেছে সেই নদীর তীরে ঘাসের মধ্যে, সেটা হাওড়াতে, সেখানে তার বাসা তৈরি করতে এবং তার পপুলেশানে গ্রোথ করতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে স্বাধীন ভারতের দক্ষিণ বেঙ্গলে, হাওড়াতে। দিস ইজ দ্য ফার্স্ট কনফার্মড সাইটিং অফ দ্য স্পিসিস ইন দিস রিজন ইন রিসেন্ট টাইমস। বর্তমান সময়ে এই পাখির এই প্রথম হচ্ছে, এটা নিশ্চিত করা হচ্ছে যে প্রথম দেখা গেছে আর কি এখানে, স্পেশালি উইথ এভিডেন্স অফ নেস্টিং অ্যান্ড ব্রিডিং। বিশেষ করে দেখা গেছে সে সেখানে বাসা বাঁধছে, সে তার প্রজনন শুরু করেছে। ইট ইজ এ সিগনিফিকেন্ট রেকর্ড অফ সাউথ বেঙ্গল। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের একটা বিশেষ রেকর্ড বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ রেকর্ড। সেট কৌশিক দেউটি
co-author of the study published in the latest edition of Indian Birds on Tuesday. যে এটা কৌশিক দেউটি যে কিনা সহকারী লেখক এই ইন্ডিয়া বার্ডস নিয়ে যে এডিশনটা পাবলিশ হয়েছে মঙ্গলবার, সেটার co-author তিনি এটা বলেছেন। Alan Octavian Hume, one of the founders of the Indian National Congress, is also the author of The Nest and Eggs of Indian Birds, published in 1889. অ্যালান অক্টোভিয়ান হিউম যিনি কিনা সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনিও একসময় এই দ্য নেস্ট অ্যান্ড দ্য এগস অফ ইন্ডিয়ান বার্ডস নিয়ে কিন্তু লেখালেখি করেছেন, যেটা কিনা 1889। ইন দ্য বুক হি কোটেড জেসি পার্কার, এ কন্ট্রিবিউটর টু হিউমস অর্নিথোলজিক্যাল রেকর্ডস of having spotted a nest of chestnut cap babbler at Salt Lake August 14, 1875, যেখানে একটি বইয়ে তিনি উল্লেখ করেছেন যে জেসি পার্কার যিনি কিনা একজন ওই পক্ষী বিশারদ ছিলেন, তিনি এই চেস্টনাট ক্যাপ ব্যাবলারকে সল্ট লেকে তিনি স্পটেড করেছিলেন বা দেখেছিলেন 14 অগাস্ট 1875। দ্য চেস্টনাট ক্যাপ ব্যাবলার ইজ এ টিমিড অ্যান্ড ইনসেক্টিভিয়াস বার্ড। এটা হচ্ছে একটা খুব টিমিড মানে ধীরগতি সম্পন্ন এবং ওই পোকামাকড় ধরে খাওয়া এরকম একটা পাখি। ইট টিপিক্যালি রিমেন্স হিডেন ইন রিড বেডস অ্যান্ড ডেন্স গ্রাসল্যান্ড, মেকিং সাইটিংস ডিফিকাল্ট। এটা কী করে, এটা লুকিয়ে থাকে ওই আগাছার মধ্যে বা ঘন ঘাসের জঙ্গলের মধ্যে, যাতে একে সহজে না দেখা যায়। বিটুইন ডিসেম্বর 2022 and March 2025, the JSI team conducted on-zero to field visit across the grassland along the Rupnarayan and Damodar rivers. 2022 থেকে 2025 মধ্যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 102 বার তারা ফিল্ড সার্ভে করেছে এই ঘাসের যে জঙ্গল, তাদের মধ্যে রূপনারায়ণ এবং দামোদর নদীর ঘাসের জঙ্গলের মধ্যে। দ্য বার্ড ওয়াজ ফাউন্ড ইন 23 সাইটস, মোস্ট নোটেবলি অ্যাট অরফুলি, কামারদা, আমডাঙ্গা, চার কান্ঠপুর অ্যান্ড কলবন্স, of which 18 were near the রূপনারায়ণ অ্যান্ড 5 নিয়ার দ্য দামোদর। 23 বার এই পাখিটাকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে, তার মধ্যে ওই 18 বার হচ্ছে রূপনারায়ণের আর 5 বার হচ্ছে দামোদরে। দ্য গ্রাসল্যান্ড প্যাচেস কনসিস্টিং মেইনলি অফ টল ওয়াইল্ড গ্রাসেস সাচ অ্যাজ কাশ অর খড়ি, মানে এটা হচ্ছে ঘাসের নাম আর কি। তো এই ঘাসগুলোর মধ্যে বিশেষ করে এদেরকে দেখা গেছে। আর আনপ্রোটেক্টেড এরিয়াস অ্যান্ড কারেন্টলি আন্ডার থ্রেট ফ্রম এক্সপ্যান্ডিং ফ্লোরিকালচার, স্পেশালি ফর মেরিগোল্ড অ্যান্ড হেবেস্কাস। এটা হচ্ছে বিশেষ করে অসুরক্ষিত স্থানে এদেরকে দেখা গেছে, এবং এখানে হচ্ছে ফ্লোরিকালচার মানে ফুলের বাগান রয়েছে আর কি। বিশেষ করে সেখানে হচ্ছে মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল, আর এটা মানে হচ্ছে হেবিস্কাস মানে হচ্ছে জবা ফুল এবং গাঁদা ফুল যেখানে ফোটে সেখানে বা চাষ হয়। রিসার্চার said the grasses which from thick and fluffy patches create the perfect cover for shy birds such as the chestnut cap babbler to live and breed. বিশেষ করে যারা ওই রিসার্চার গবেষণাকারী যারা আছে তারা বলছে যে এই যে ঘাসের যে জঙ্গল, বিশেষ করে এটা খুব ঘন এবং উঁচু হওয়ার কারণে এখানে এই ধরনের পাখিরা খুব সহজে লুকিয়ে থাকতে পারে এবং তারা বেড়ে উঠতে পারে। দিস গ্রাসল্যান্ড আর বিং র্যাপিডলি ক্লিয়ার্ড ইউজিং মেশিনস টু মেক ওয়ে ফর কমার্শিয়াল ফ্লাওয়ার কাল্টিভেশন, সেট দেউটি। কৌশিক দেউটি তিনি বলছেন যে এই যে ঘাসের যে বনভূমি বা যে ঘাসের যে জঙ্গল রয়েছে এটাকে পরিষ্কার করে ফেলা হচ্ছে ফুলের চাষ করার জন্যে, কমার্শিয়াল ফ্লাওয়ার কাল্টিভেশনের জন্য। দ্য চেস্টনাট ক্যাপ ব্যাবলার ইজ এ গ্রাসল্যান্ড ডিপেন্ডেন্ট স্পেসিস, আর এটা কিন্তু ঘাসের জঙ্গলেই থাকে বা সেখানেই বেড়ে ওঠে, ওটাই তার বাসস্থান। ইফ দ্য হ্যাবিটেট ভ্যানিশেস সো উইল দ্য বার্ড, আর তাই তাদের এই ঘাসের জঙ্গল যদি ভ্যানিশ হয়ে যায় তার পাখিরাও ভ্যানিশ হয়ে যাবে। তো তাহলে আমরা এটা বিশেষ করে যেটা পড়লাম সেটা হচ্ছে দ্য চেস্টনাট ক্যাপ ব্যাবলার, এই পাখিটার বাসস্থান নিয়ে এবং তার যে বর্তমানে সে যে খারাপ পরিস্থিতির মধ্যে আছে, বিলুপ্ত প্রায় অবস্থার মধ্যে আছে, সেটাও আমরা দেখলাম। তো একমাত্র বাঁচিয়ে রাখা সম্ভব যেখানে যা গ্রাসল্যান্ড আছে সেভাবে থাকলে। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। The first documentation of the chestnut cap babbler dates back to A. the pre-independence period of India. 2 number, the researcher from Zoological Survey of India spotted the chestnut cap babbler in recent times in the grassland along the rivers in Howrah. 3 number হচ্ছে the nest and eggs of Indian birds was penned by Alan Octavian Hume.
4 নম্বর হচ্ছে দ্য ফিল্ড ভিজিটস কন্ডাক্টেড বাই জেএসআই ফর দ্য স্টাডি অফ দ্য রিয়ার বার্ড কভার দ্য পিরিয়ড অফ মোর দ্যান 2 ইয়ার্স, কারণ 22 থেকে 25, 2 বছরের বেশি সময়। দ্য চেস্টনাট ক্যাপ ব্যাবলার ইজ বাই নেচার এ বার্ড কয়, কয় মানে হচ্ছে লাজু। An appropriate title for the passage would be হবে the spotting of the chestnut cap babbler after almost 150 years. True false রয়েছে সঙ্গে supporting statement. Kaushik Devti in collaboration with other researchers documented the study published in Indian Birds. এটা true হবে। Kaushik Devti co-author of the study published in the latest edition of Indian Birds. ঠিক আছে, এই প্রশ্নটা লিখেছো তো? 2 নম্বর থেকে নাও দ্য সাইটস, না এটা ট্রু হবে, তার মানে ওখানে 2 নম্বর পাবে না। যদি স্টেটমেন্ট ঠিক লিখে থাকে তবু নম্বর পাবে না, কারণ শুরুটা, হ্যাঁ ওটা ভুল লিখলে নম্বর দেবে না, ওটা ঠিক লিখলে পরের স্টেটমেন্ট ভুল লিখলেও 1 পাবে। দ্য সাইটস ওয়ার দ্য চেস্টনাট ক্যাপ ব্যাবলার ওয়াজ ফাউন্ড ওয়ার মোস্টলি অন দ্য ব্যাঙ্কস অফ দ্য দামোদর, এটা ফলস হবে। বেশিরভাগটা রূপনারায়ণের তীরে। 18 ওয়ার নিয়ার দ্য রূপনারায়ণ অ্যান্ড 5 নিয়ার দ্য দামোদর। Researchers said grasses that from thick and fluffy patches prevent birds from breeding, false হবে। The grasses create the perfect cover for shy birds such as the chestnut cap babbler of to live and breed, পুরোটা লিখতে হবে। প্রশ্ন উত্তর দেখে না, হোয়াট অ্যাকর্ডিং টু কৌশিক দেউটি ইজ সিগনিফিকেন্ট রেকর্ড ফর সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ কোনটা, কোন রেকর্ডটা গুরুত্বপূর্ণ না, অ্যাকর্ডিং টু কৌশিক দেউটি দ্য রিসেন্ট কনফার্ম সাইটিং অফ দ্য চেস্টনাট ক্যাপ babbler with evidence of nesting and breeding in South Bengal is a significant record. ঠিক আছে, Recorded photo from South Bengal as river and red pollution of রেকর্ড পর্যন্ত লিখতে হবে। নেক্সট দেখে নাও, হু ওয়াজ অ্যালান অক্টোভিয়ান হিউম, হু ওয়াজ দ্য কন্ট্রিবিউটর টু হিউমস ornithological records. Alan Octavian Hume was one of the founders of Indian National Congress and the author of the Nest and Eggs of Indian Birds. ঠিক আছে, তারপর হচ্ছে জেসি পার্কার ওয়াজ দ্য কন্ট্রিবিউটর টু হিউম ornithological records. 3 নম্বর দেখো, মেনশন দ্য বিহেভিয়ারিক্যাল characteristics of the chestnut cap babbler. The chestnut cap babbler is a timid and insectivorous bird that usually remains hidden among the reed beds and dense grassland. লিখেছো কেন? ডুমার কাছে। That usually remains hidden among reed beds, REED, reed beds, হ্যাঁ, reed beds and dense grassland. Dense, DENSE, dense grassland. চার নম্বর হচ্ছে, হোয়াই ইজ দ্য সার্ভাইভাল অফ দ্য চেস্টনাট ক্যাট ব্যাবলার আন্ডার থ্রেট, মানে এদের সার্ভাইভালটা, বেঁচে থাকাটা এখন থ্রেটের মধ্যে চলে এসছে কেন? ইটস সার্ভাইভাল ইজ আন্ডার থ্রেট বিকজ ইটস গ্রাসল্যান্ড হ্যাবিটেট ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড ফর কমার্শিয়াল ফ্লাওয়ার কাল্টিভেশন। গ্রামারের মুঘলি প্রথমটা কি করেছো? ওয়াজ লেড, আসামস হার্টথ্রব জুবিন গর্গ ওয়াজ লেড to rest on Thursday. The full state honors the moment was marked by grief as much by song, with lakhs of fans turning the farewell into an overwhelming chorus of love. Fill in the blanks দেখো, Mary once came to a village and made up her mind to pass the night there, but she could not induce herself to sleep owing to the noise made by the people. ভয়েস চেঞ্জ কি করেছো বলো?
asked. I was asked her. I was asked by my teacher to practice writing for a better result. কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে। হি স্পোক দ্য ট্রুথ বিকজ হি ফিয়ার দ্য ডিসগ্রেস অফ ফলসুড। সে সত্য কথা বলেছিল কারণ সে মিথ্যা বলতে ভয় মানে ঘৃণা বোধ করে বা ভয় পায়। হি ফিয়ার দ্য, দ্বিতীয় বাক্যটা আগে আনতে হবে, হি ফিয়ার দ্য ডিসগ্রেস অফ ফলসুড সো হি স্পোক দ্য ট্রুথ। পরেরটা আছে দ্য প্ল্যান ইজ অ্যাপারেন্টলি এ গুড ওয়ান। অ্যাপারেন্টলির ভার্ব ফর্ম হচ্ছে অ্যাপিয়ার, তাহলে দ্য প্ল্যান অ্যাপিয়ার্স টু বি এ গুড ওয়ান, অ্যাপিয়ার্স এস হবে, দ্য প্ল্যান অ্যাপিয়ার্স টু বি এ গুড ওয়ান। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন্ড, পোস্টপোন্ড হচ্ছে পুট অফ হবে, স্থগিত করা। ওন মানে জেতা, ক্যারিড অফ, ক্যারিড অফ, আর এমিটস মানে নির্গত হওয়া, গিভস অফ। হ্যাঁ, শব্দগুলো ডিফিকাল্ট টু ফাইন্ড অর অবজার্ভ হচ্ছে এলিউসিভ, ELUSIVE। এ গ্রুপ অফ অর্গানিজম অফ দ্য সেম স্পেসিস লিভিং ইন এ স্পেসিফিক এরিয়া, পপুলেশন, পপুলেশন। population POPULATION। An instance of seeing something, shiting, SIGHTING। আর ফেদার আর ভেরি সফট টু টাচ হচ্ছে ফ্লাপি, FLUFFY। সবই সহজ।